ইবলিস খালি কান্দে। ইবলিসে মাথার চুল টাইনে ছিঁড়ে ফেলতেছে, নিজের চেহারার গোশত নখ দিয়ে খামসায় তুলে ফেলতেছে। রসুল ইবলিসকে চিনলেন না। রসুল জিজ্ঞেস করেন, তুমি কে? এইভাবে তুমি কান্দো কেন? ঘটনা কি? সমস্যা তোমার কি হয়েছে একটু কও। রসুল তো কারো দুঃখী, কারো ব্যথায় ব্যথিত। রসুলকে জিজ্ঞেস করা মাত্রই ইবলিস কয়ে, আমার পরিচয় আপনার জেনে লাভ নাই গো নবী, আপনি আপনার মতো চলে যান। আমার দুঃখের সঙ্গে আপনি হবেন না, আমার দুঃখের সাথে আপনি হবেন না। রসুল কয়, কে তুমি? কি তোমার পরিচয়? কয়, আমার পরিচয় জানলে আপনি দাঁড়াবেনই না। রসুল কয়, কে তুমি? কয়, আমি ইবলিস। আল্লাহ রসুল কয়, কেন কাঁদো? কয়, কান্না না তো কি, 60 বছর 70 বছর 40 বছর একজন মানুষের পিছনে সময় লাগাইলাম, এই মানুষটার আমি জাহান্নামের রাস্তায় মাত্র তুলছি। এত সময় তার পিছনে লাগায়া এই মানুষটা কোন জায়গায় কোন ওয়াজে গেল, কোন হুজুরের কথা শুনলো, আল্লাহর কাছে কই, মালিক ভুল করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ নি পারে আমার 60 বছরের শ্রমটারে মুহূর্তের ভিতরে ডাস্টবিনে ফেলায়া তার 60 বছরের গুনাহকে আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেয়। আমি যে এত সময় তার পিছনে দিলাম, আমি যে এত সময় তার পিছনে লাগাইলাম, এর কোনো দাম নাই। এজন্য আমি কাঁদতেছি। মায়ার নবী, দয়ার নবী বলেন, তাহলে তো এটা আমার উম্মতের জন্য বড় খুশখবর। ইবলিস কয়, এজন্যই কইছি আপনি আমার উপকার করবেন না। আল্লাহ পাকের কাছে ইবলিসে কিন্তু চ্যালেঞ্জ করে আইছে, ও মালিক, যেই মানুষের কারণে আজকে জাহান্নামী হয়েছি, যেই মানুষের কারণে আজকে আমি জাহান্নামী হলাম, আমি ছিলাম জান্নাতি, হলাম জাহান্নামী। আদমকে সাজদা না করার অপরাধে এই বনি আদম কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমি আল্লাহর মুখলেস বান্দার কোনো ক্ষতি করতে পারবি না। তুই গুনাহ করাবি আর আমার মুখলেস বান্দা তওবা করব। তোর কাম গুনাহ করানি, আমার বান্দার কাম তওবা করা, আর আমি আল্লাহর কাম হলো মাফ করে দেওয়া। যত পারস করাইস, তো গুনাহ তুই করাইস যত পারস, বন্দা তওবা করব, তোর কাম গুনাহ করানি, আর আমার বন্দার কাম তওবা করা, আর আমি আল্লাহর কাম মাফ করে দেওয়া। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। এজন্য গুনাহ হয়ে যাওয়াটা বড় দোষ না, বড় অপরাধ না। গুনাহ হওয়ার পরে তওবা না করাটা বড় অপরাধ। গুনাহ হওয়ার পরে যদি একজন মানুষে আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলে, তওবা মানে সারেন্ডার, আত্মসমর্পণ। আল্লাহ ভুল করেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পরে করে ফেলছি, আল্লাহ আর করব না। আল্লাহ পাক তখন খুশি হয়, এমন খুশি হয় আল্লাহ। আল্লাহ বান্দা, এই সারেন্ডারটা দেখার লাগি আমি আল্লাহ তোরে বানাইয়া, মানুষ বানাইয়া দুনিয়া ফাটাইছি, এই আজেজি ইনকিসারিটা দেখার জন্য। এটা আমার কাছে এত মায়া লাগে, এত ভাল লাগে। বান্দা যখন আমার কাছে, আল্লাহ, ও আল্লাহ ভুল করে লিছি, মালিক তুমি মাফ না করলে কেডাই করতো। আল্লাহ কোন অত মায়া লাগে আমার, সুবহানাল্লাহ। আমি তো ইডে দেখতাম, আমি দৃশ্যটা দেখবার লাগি মানুষ বানাইছি। শয়তানের কাম শয়তানে করব। তওবার মানে এই না যে আমি গুনাহ তওবা করার সময় আবার নিয়ত করতাম যে না, সুযোগ পেলে আবার করবো। তওবার মানে হইল দিলে দিলে পাক্কা নিয়ত করা, আমি আর এই গুনাহটা করব না, পাক্কা ইরাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন শয়তানে আমার পিছনে সময় দিয়ে আবার গুনাহটা করাইব, এটা আল্লাহ জানেন, আমি জানি না। কারণ আমার দিল তো পরিষ্কার, আমি আর গুনাহ করব। দিল পরিষ্কার রেখে একজন মানুষ যখন তওবা করে, এরপরে শয়তান যদি তারে 1000 গুনাহ করায়, আর 1000 সে দিল পরিষ্কার কইরা কইরা তওবা করে থাকে, এরপরে শয়তানের দুকায় না পারে বাঁচত, শয়তানের ষড়যন্ত্রে জালে আটকায় যায়, আল্লাহ বলে যত 1000 তওবা হইব তত 1000 তওবা আমি কবুল করব। এজন্য আল্লাহর নাম তাওয়াব। আল্লাহ তাওয়াব নাম কেন রাখছে? মালিক এজন্যই তার নাম রাখছে তাওয়াব, যিনি বারবার বান্দার তওবারে কবুল করে। এর অর্থ এই, একজন মা দুধের বাচ্চা বা হাঁটা শিখছে, এই বাচ্চাটা, ছোট বাচ্চাটা দেখবেন সারাদিনে 10 বার 20 বার পায়খানা করে। সকালবেলা পায়খানাটা করার পর
কোনো মা এমন কয় না যে দিনে তো আরো 10 বার করবো, তো একবারই পরিষ্কার করবো নে, এখন আর করে লাভ কি, একটু পরেই তো আবার করব। পৃথিবীর কোনো মা এমন করে না, বরং মা জানে বাচ্চাটা আবার করব, এরপরও পরিষ্কার করে। এটা মার সন্তানের প্রতি দরদ, ভালোবাসা থেকে। আল্লাহ বলে, বান্দা তোর মার চেয়ে আমি আল্লাহ তোর 1000 গুণ বেশি মায়া করি। এজন্য তুই যখন তওবা করস, তোর দিলে এই নিয়ত আছে, তোর দিল পাক্কা ইরাদা তোর যে আর গুনাহ করবি না, তোর দিল পরিষ্কার। কিন্তু আমি আল্লাহ জানি তুই আবার ময়লা লাগাবি, তুই আবার ময়লা শরীরে লাগাবি। আমি জানার পরেও ওই মার থেকে তোর মায়া আমার অন্তরে বেশি হয়। যতবার ময়লা তোর লাগবো ততবার আমি আল্লাহ এটা পরিষ্কার করব, যতবার লাগবে ততবার আমি পরিষ্কার করব। একটা মা যদি জানার পরেও আবার পায়খানা করব, এটা জানার পরেও যদি মায় প্রতিবার পরিষ্কার করতে পারে, আমি আল্লাহও জানি শয়তানে আবার তোরে দুকাত ফেলাইব, এরপরেও তোর তওবার খাতিরে আমি প্রতিবার তোরে এরকম পরিষ্কার করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহ পাক বলতেছে, শোনো তোমরা যারা আমারে খুশি করার জন্য তওবা করো, তুমি কোন বয়সে আসো, কত বছর বয়সে আসো, নিরাশ হইও না। এই কথা কইও না 60 বছরে আর তওবা করে কি হইতো, 2 দিন পরে মরে যে আল্লাহ কয়, না রে বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে কখনো নিরাশ হইও না। সাগরের এক ঢেউয়ে শহরের সকল ময়লারে ফাঁক বানাইয়া দেয়, ঠিক না? জোরে বলেন, সারা শহরের ময়লা সাগরে পড়ছে, এক ঢেউয়ে আইয়া সব পাক বানাইয়া দিছে। আল্লাহ বলে, এরকম তোমাদের ময়লা আর কদ্দুর, কিন্তু আমি আল্লাহর রহমত সাগরের চেয়েও বেশি। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 15 যুবক, এজন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, ও ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, এটা কোন যুক্তিতে? আপনি হলেন উম্মতের ভিতরে সবার চেয়ে বড়, নবীর পরে আপনার মর্যাদা, আমি তো আপনার পরে, আপনি তো আমারও উপরে, সবার উপরে হলেন আপনি। আমার নেকি বেশি হয় কেমন করে, কোন যুক্তিতে? এইবার হযরত আবু বকর ওমর দুজনে যখন কথা চলছেন নেকি লইয়া, ওমর যখন বলেন কোন যুক্তিতে, সিদ্দিক আকবর বলেন কোন যুক্তি নাই, তবে কোরআনে আয়াত দলিল, আল্লাহর কোরআনে আয়াত দলিল। ওমর বলেন, কোন আয়াত? আমি তো কোরআনে আয়াত পড়েছি, কোন আয়াতে তো আল্লাহ আমার নেকির ব্যাপারে কিছু বলে নাই, আপনার নেকির চেয়ে বেশি কোন আয়াতে তো আমি পাই নাই। সিদ্দিক বলেন, ভাই ওমর, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও ভাই ওমর, তুমি কি এই আয়াত পড়ো নাই? যেই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, তওবার পরে আল্লাহ পাক তওবার আগে যেই পরিমাণ গুনাহ ছিল, ওই পরিমাণ গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়। এই আয়াত কি তুমি পড়ো নাই? ওমর বলেন, হ পড়েছি, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমার নেকি বেশি কোথায় কইল? আবু বকর সিদ্দিক বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তোমার নেকি বেশি আমার চেয়ে আল্লাহ কয়ে দিছে। কোন জায়গায়? আমি তো পাই নাই, আমি তো বুঝি নাই। সিদ্দিক আকবর তখন বুঝায় দেন, কেন ভাই ওমর, একটু কৌত দেখি, ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার থেকে কম ছিল না বেশি ছিল? ওমর বলেন, অবশ্যই আমার গুনাহ বেশি ছিল। কয়, তাহলে আল্লাহর কথায় ইসলাম গ্রহণ করার পর যখন তুমি তওবা করে ইসলাম গ্রহণ করেছো, তাহলে তো আল্লাহ পাক তোমার আগের গুনারে যদি আল্লাহ নেকি বানায়া দেয়, গুনাহ যেমন আগে তোমার আমার চেয়ে বেশি ছিল, এখন তো নেকিও তোমার বেশি হয়ে গেছে। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। এত সুন্দর কথাটা বলা মাত্রই হযরত ওমর চুপ হয়ে গেলেন। আল্লাহু আকবার জোরে কোন, নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। আমাদের একটাই যুক্তি, আমাদের এই জায়গায় রুল, এটা আমাদের জন্য আদর্শ। আমার পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাবো না, আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহ এবং তার রসুলের কথা আমি পাই না। যখনই আমার কথার সামনে আল্লাহর কথা চলে আসবে, আমার কথা বাতিল, আল্লাহর কথাই ঠিক। আমার পণ্ডিতির সামনে যখন রসুলের হাদিস চলে আসবে, আমার পণ্ডিতি বাতিল, রসুলের হাদিস ঠিক। ঠিক কিনা জোরে বলেন। আমার মতে মত নয়, নবীর মতে মত। এর নাম হলো উম্মত, এর নাম হলো উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানোনি জমিনের ভিতরে তোমরা যত গুনাহ করো, যত অন্যায় করো, এত অন্যায়ের কারণে জমিন তোমাদের লোড নিতে চায় না। নাফরমানির লোড আর জমিন নিতে চায় না গো। প্রতিদিন আমি আমার কাছে জমিনে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। জমিনে ডাক দেয়া কয়, মালিক নাফরমানের নাফরমানি আমি আর কতকাল দেখব? বেনামাজির পায়ের বোঝা আর কতকাল আমি নিব? সুদকুরের বাড়ির বোঝা আমি জমিন আর কতকাল সহ্য করব? ও মালিক, হারাম করের সম্পদের বোঝা আমি জমিন আর কত নিব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব? আপনারা বলেন জমিন কার কথায় চলে? আওয়াজ দেয়া কও না, কার কথায় চলে? ইশারা যদি পায় সাথে সাথে ভূমিকম্প দিয়া, কাঁপুনি দিয়া সব মাটির নিচে নেওয়ার ক্ষমতা জমিনের আসেনি না নাই? আল্লাহর ইশারা যদি পায় 5 আর 6 নারে যুবক, 100% জাকনি দিয়ে জমিন পুরা দুনিয়াটারে জমিন তার গিলে ফেলতে পারে। এই জমিনে কই, মালিক আর কত দেখবো, আর কত গুনাহ দেখবো, গুনাহ সইব, গুনার বোঝা নিব। আল্লাহ অনুমতি দাও, গিলে ফেলি, গিলে ফেলি, নাফরমানগুলিকে গিলে ফেলি। বেনামাজি যেখানে দাঁড়ায় আছে ওখানেই ওরে গিলে ফেলি, সুদকুর যেখানে দাঁড়ায় আছে ওখানেই ওরে গিলে ফেলি, 5 তলা বাড়ি যেখানে আছে ওখানেই মাটির নিচে কারণের মতো দাবায় দেই। আল্লাহ তুমি অনুমতি দিবানি? আল্লাহ পাক কয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগরে একই আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক, কত যুবতী, কত অন্যায় কাজে লিপ্ত হয়, কত গুনার কাজে লিপ্ত হয়। সাগরের পানিটা চায়া চায়া দেখে, আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত গুনাহ দেখবো, আর কত গুনাহ দেখবো, বেহায়াপনা আর কত দেখবো, অশ্লীলতা আমি পানি আর কত দেখবো? ও মালিক অনুমতি দাও। আপনারা বলেন পানি কার আদেশে চলে? বাতাস কার আদেশে চলে? পানিটায় কয়, মালিক অনুমতি দিবানি? নাফরমানগুলিকে আমি পানি যায় ডুবাইয়া দেই। যেই জমিনটারে ওরা গুনাহ কইরা নাপাক বানাইছে, ওই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায়া দেই। আল্লাহ পাক কই, এইভাবে জমিন, সাগর মহাসাগর আমি আল্লাহর কাছে আবদার করে, একদিন 2 দিন নয়, প্রতিদিন আমার কাছে এই দরখাস্ত করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনরে ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ করে, জমিন ভালো করে শুন, এই মানুষ আমি আল্লাহ বানাইছি, অতএব মানুষ যদি গুনাহ করে আমি আল্লাহর করে তোর কি? মানুষকে ধ্বংস করলে তুই জমিনের কষ্ট লাগবে না রে? কষ্ট লাগবে তো আমি আল্লাহর, কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে নিজের হাতে বানাইছি। কষ্ট তো হয় আমি মালিকের, কষ্ট তো হয় আমি খালিকের, কষ্ট তো হয় আমি মালিকের। তুই পানির কোনো কষ্ট হবে না, তুই জমিনের কোনো কষ্ট লাগবে না, কারণ তোরা মানুষ বানাস নাই, মানুষ বানাইছে আমি। ধ্বংস দেখলে মায়া লাগে আমার। আল্লাহ পাক কইরে, জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। নাফরমানি করলো তো বান্দা আমার, এরেও তো আমি বানাইছি নিজের হাতে। সুদকুররে তো আমি বানাইছি, বেনামাজির তো আমি আল্লাহ বানাইছি।
অতএব আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন আমার বান্দা জানি তওবা করে। সকালে তওবা করলে সকালেই তারে মাফ করব, বিকাল পর্যন্ত আমি অপেক্ষা করি না। আল্লাহু আকবার জোরে। বিকালে তওবা করলে আমি সকালের অপেক্ষা করি না, দিনে তওবা করলে রাতের অপেক্ষা করি না। যখন যে টাইমে সে তওবা করে ওই টাইমে আমি তারে মাফ করে দেই। আমি তার তওবার অপেক্ষায়। কখন আমার বান্দা তওবা করব? 60 বছরের বয়সেও যদি তওবা করার সুযোগ পাওয়া যায়, 60 বছরের গুনাহকে মাফ করার জন্য 60 বছর লাগামো না, 60 মাস লাগামো না, 60 ঘন্টা লাগামো না, 60 মিনিটও লাগামো না, 60 সেকেন্ডে আমি তারে মাফ করে দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুন শুন আমার বান্দার তওবার অপেক্ষায় আমি আল্লাহ। যখন আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, ওমর, আল্লাহর আয়াত কয় যদি আল্লাহর নেকি গুনারে নেকি বানায় দেয় তাহলে তোমার নেকি আমার চেয়ে বেশি, তোমার নেকি আমার চেয়ে বেশি। আল্লাহ গুনারে নেকি কেন বানায়? আমল নামার ভিতরে যে গুনাহ ছিল ওই গুনার জায়গা যদি আল্লাহ পাক গুনাহ মোচন করার পর খালি রাখে, হাসরের মাঠে একজন আরেকজনের আমল নামা যখন দেখবে, একজনে তারে এরকম খোঁটা দিতে পারে, শরম দিতে পারে, তোমার এই জায়গা খালি কেন, এখানে গ্যাপ কেন, মনে হয় এখানে কোনো গুনাহ ছিল, আল্লাহ তোমারে দয়া করে মাফ করে দিয়েছে। আল্লাহ পাক তওবাকারীরে এতটুকু শরম যেন কেউ দিত না পারে। এজন্য আল্লাহ ওই গুনার খালি জায়গাটাকে খালি রাখেন না, আল্লাহ নিজের পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেন। হাসরের মাটির জন্যই তওবাকারী নিজের আমলনামা দেখে চিনবে না। আল্লাহু আকবার জোরে বল। কইব মালিক তোমার ফেরেশতারা ভুল করেছে, অন্য কারো আমলনামা আমাকে দিয়া দিছে। আল্লাহ বলবেন কেন, এমন কেন মনে হয়? কয় মালিক এত নেকি তো আমি করি নাই, আল্লাহ এত নেকি আমি করি নাই, কোত্থেকে আসলো? মনে হয় অন্য কারোটা আমাকে দিয়া দিছে। আল্লাহ পাক তখন বলবেন না বান্দা, আমার ফেরেশতারা কখনো ভুল করে না, ফেরেশতারা যা করে ঠিক করে, তোমারটাই তোমাকে দিয়েছে। ও মালিক তাহলে এত নেকি আসলো কোত্থেকে? এই নেকি তো আমি করি নেই। আল্লাহ বলবেন বান্দা তোর তওবাটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে, তোর তওবারে কবুল করার পর আমি আল্লাহ যে গুনাহগুলাকে মুছে দিলাম, সেই গুনার খালি জায়গাটা আমি খালি রাখি নাই, বরং আমার পক্ষ থেকে নেকি দ্বারা ভরে দিছি। আর একটু আওয়াজ দে সুবহান। আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর তোমার নাকি বেশি। হযরত ওমর চুপ হয়ে গেলেন। আল্লাহর কোরআনে আয়াত দিয়ে দলিল দিলাইছেন, এখন আর কি কইবেন? ও হযরত ওমর বলেন, ভাই আবু বকর, দেখেন কত সুন্দর দুইজনের কথা। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, আমার জীবনের নেকি যদি বেশি হয় তাহলে তর্কে আর যাবো না, কারণ কোরআনে আয়াত দিয়ে দলিল দিছ। এখানে আমার কোনো যুক্তি নেই, কোনো কথা নাই, কোনো দলিল নেই, আমার কথা চুপ। আমি নীরব নিস্তব্ধ হয়ে গেলাম। তবে আসেন যদি নেকি আমার বেশি হয় দুজনের নেকি বদলা বদলি করি। দুজনের নেকি আসেন দুজন। আসসালামু আলাইকুম। আমি আইয়ে জিগাইছি হুজুর। আবু বকর সিদ্দিক বলেন, উমর তোমার নাকি বেশি। হযরত উমর বলেন, ভাই আবু বকর তর্কে গেলাম না, আমিও কইমু না আমার নাকি কম আপনার নাকি বেশি। সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনাটা তো আখিরাত লইয়াই ছিল বেশি, ঠিক না নি? কার নাকি লইয়াই আলোচনা, হ্যাঁ, প্রতিযোগিতাও তাদের মধ্যে আখিরাত লইয়া, আর আমাদের প্রতিযোগিতা হইল নির্বাচন লইয়া, ঠিক না নি? হ্যাঁ, আমাদের প্রতিযোগিতা হইল 2 ফুট লন্ডন গেছে আরেক পুত্রে ফাটানি লইয়া, ঠিক না নি? একজনে কইব ভাই কয়জন তোমার লন্ডন? কয় ভাই একজন। আরেকজনে কয় আমার 2 জন গেছি গিয়া অলরেডি, আরেকজন লাইনও আছে, আরেকজন লাইনও আছে। তো এই আমাদের আলোচনাটা কিন্তু এই বিষয় নিয়ে আইতেছে। তো সামনে নির্বাচন, লাল পানি খাওয়ার দিন, ঠিক না নি? গরম পানি দেখবেন কত জাতের ওয়াদা আর কত জাতের কথা যখন শুনবা প্রার্থীর মুখ থেকে। হ্যাঁ, সোয়ারগাঁওর রাস্তা খালি বুটটা দিয়া দেখো আমারে সোনা দিয়া বানাই দিব। হ্যাঁ, আর বুট দেওয়ার পরে তার ঠেঙ্গেরও লাগাল পাওয়া যায় না। নির্বাচনে আগে বুট দিতে গেছে এক মুরব্বী মানুষ,
গেছে পরে হেরা বুটের ক্যাম্পের দ্বারই বই দিছে 7 আপ লইয়া ডাক দেখো চাচা এক কাপ ঠান্ডা খেয়ে যাও। তো মুরব্বী মানুষ ঠান্ডা খাইছে, 7 আপের বোতল খুললে পরে দেখবেন একটা আওয়াজ করে পুস করে, কি করেন? তো বেচারা কোনোদিন খায় নাই, তো এরকম পুস আওয়াজ শুনে ডরাই গেছে। কই বাবা তোরা আমার 7 আপ খাওয়াইতে আনছো, তোরা আমার ঠান্ডা খাওয়াইতে আনছো নাকি বোমা ফুটাইতে আনছো? না না চাচা, এটা বোমা টোমা না, এটাই এই বোতলের আওয়াজ। এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ানোর পর বেচারা খুব খুশি, এত মজা লাগছে বাজান রে, যে মজা লাগছে। তে যাই বুটটা দিয়ে আসে, কয় বুটটা কেট দিবা? খাও তোমরা যেটাত কইবা এটা তুই, যে মজা ঠান্ডা খাওয়াইছ। ঠান্ডা খাওয়ানোর উদ্দেশ্য তো এইটাই নাকি, ঠিক কি নজরে কর? তো যেটা কইবা এইটাই। কয় দেলাইও আনারস, নাইলে দেলাইও সাত্তির। কয় ঠিক আছে বাবা, তোমরা যেটাত কইছি এটা তুই। আনারস বুট দিয়া ইয়া কইতেছে, বাজান যে ভাই কইছিল এই ভাই দিছি, এখন আরেক গ্লাস দিবাই নি। কয় কিতা? ওহন আর চিনে না। কয় না, ওই যে আমারে খাওয়াইছিলা। কয় নাম খাও? কয় নাম চিনি না রে বাবা, গরিব মানুষ। ওই যে পুস করে উঠছিল, কি করে উঠছিল? মুখাটা খোলার পরে পুস করে উঠছিল না, কই যে পুস করে উঠছিল এইটা। কয় চাচা এটা বুটের আগেই ফুস করে, বুটের পরে আর ফুস করে না, ঠিক না নি? তে আমরা ইতা নির্বাচন লইয়া কেনে নিজে নিয়ে ভাড়াভাড়ি করতাম, নিজেরা কেনে মাথা ফাটাফাটি করতাম? এমপি সাহেব আপনারা ঘর বানাইতে লাইব, আপনার ঘরে এক বস্তা চাউল ঢুকাইতে লাইব কি ভাই? বউ বাচ্চা ফালাইয়া একবারে জান দিয়া লাগলে মরে যাই মুখ। ইউরোপীয় বিভিন্ন নির্বাচন গিয়ে দেখেন, বিভিন্ন দেশে নির্বাচন কোন দিন আয় কোন দিন যায় এরা খবরই জানে না। খালি নির্বাচনের দিন বলে আজকে বুটের দিন, যায় গিয়া কোনো রকম অফিস থেকে ছুটিটা লইয়া বুটটা দিয়ে আইও পছন্দের প্রার্থীরে। আর আমরা ওত মাস আগ থেকে না খাইয়া রাত্রে দিন বানাইয়া, দিন রে রাত বানাইয়া নেতার লাগে জান দেলাইতেছি। অসুস্থ হয়ে ফইরা দেখেন, নেতা খবর লয়নি। আপনি আহত হন মিছিল করে রেখে আপনি আহত হন, দেখেন আপনার নেতা বাড়ি যায়নি। কষ্ট পাইতেছেন আপনারা কি ভাই? কষ্ট পাইতেছেন? আর যদি জীবনটা দিয়ে আলান তাহলে তো গেছেন। আপনার ফ্যামিলিরে কয়দিন আয়া নেতা দেখেন, কয়দিন দেখে? বাচ্চা কাচ্চা খায়নি না উফাস, কয়দিন খবর লয়। এই জন্য আল্লাহর দোহাই, এই নির্বাচন নিয়ে বেশি মাথা কামাকামি করবেন না। পছন্দের মানুষটারে চুপচাপ দিয়ে আইবেন, মারামারি কাটাকাটির প্ল্যান করবেন না। সাবধান, মুসলমান ভাই, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাই, এই স্বপ্নের বাংলাদেশি দেখতে চেয়েছিল শহীদ উসমান হাদি, ঠিক কিনা জোরে খর? শহীদ উসমান হাদি তোমার মতো একজন যুবক ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরও একটা স্বপ্নের বাংলাদেশ চেয়েছিল, কিন্তু দুর্বৃত্তের দল, দুশ্মনের দল তার স্বপ্ন পূরণ করতে দেয় নাই, ঠিক কিনা? সেই স্বপ্ন পূরণ করার দাবি আজকে তোমার কাছে, সেই স্বপ্ন পূরণ করার আশা জাতি তোমার কাছে করে যুবক। এজন্য শহীদ উসমান হাদির পথ ধরো, খুনি ফয়সলের পথে যেও না। খুনি ফয়সলের পথে যাবা, নিজে কলঙ্কিত হবা, বাপ মারে কলঙ্কিত করবা। শহীদ উসমান হাদির পথে যাবা, নিজে অলঙ্কিত হবা, বাপ মারে অলঙ্কিত করবা। দুনিয়া তো সম্মান, আখেরা তো ইজ্জত। এজন্য সাবধান, রোল মডেল তোমাদের সামনে পরিষ্কার। কোন পথ নিবা? দুই পথের এক পথ, হয় খুনি ফয়সলের পথ, নয় শহীদ উসমান হাদির পথ। আমরা বলি না আমার মতো সবাই ওয়াজি হও, আমরা বলি না আমার মতো সব মুফতি সাহেব মুহাদ্দিস হও, আমরা বলি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যে লাইনে আসো দেখো, কিন্তু মূল পরিচয় ভুলে যেও না। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমান। মুসলমানই কখনো ভুলে যেও না। যে মূল ভুলে যায় সে পথ ভুলে যায়, আর যে মূল ঠিক রাখে তার সব ঠিক থাকে। কলেজে পড়ো, নামাজ পড়ো, ভার্সিটিতে পড়ো, নামাজ পড়ো, আল্লাহকে ভয় করে চলো, পর্দা করে চলো। কে তোমারে নিষেধ করে? তুমি ইসলামের সৈনিক, জাতি তোমার দিকেই তাকায় আছে। এই দেশ তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, যদি তুমি এইভাবে চলতে পারো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, যদি এমনই হয় আমার জীবনে নেকি বেশি আর আপনার কম, তাহলে তর্ক করে লাভ নাই। আসেন দুজনের জীবনে নেকি বদলা বদলি করি। আমি উমর আমার জীবনের বেশি নেকি আপনারা দিয়ালাই, আর আপনার জীবনে কম নেকিটা আমার দিয়ালাম। দেখছেন কত সুন্দর কথা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথা শোনা মাত্রই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে গেলেন। এইবার হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর,
গোটা জিন্দেগির নেকি আমাকে দেওয়া লাগবে না, আমাকে তুমি তোমার জীবনের এক রাইতের নেকি দিবানি। এক রাইতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়া দিব। এক রাইতের নেকি, এক রাইতের নেকি। এইবার আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর কোন রাইতের নেকি চাও? এইবার ওমর বলে, আমি ওই রাতের নেকি চাই গো যেই রাত্রে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছিলা, যেই রাতে আমার মায়ার নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছো, ওই একটা রাইতের নেকি যদি আমি ওমরকে দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমার চোখ মুজ্জা দিয়া দিব। ভাইরা বন্ধুরা, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, কোনো কথা বলতে পারেন না। এতটুকুই শুধু বললেন, ভাই ওমর ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও জানি না, ওই হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি জানি না। চলো আমরা দুজন নবীর কাছে যাই, আল্লাহর নবীর কাছে গিয়ে আগে জানি হিজরতের রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে গো, একটু জানি, এরপরে সিদ্ধান্ত নেই। দুজন চলে আসলেন নবীজির কাছে, আল্লাহর নবীর কাছে দুজন হাজির। রসুল জিজ্ঞাসা করেন, ব্যাপার কি? দুনু শ্বশুর একসাথে আমার দরবারে, কারণ কি? দুজন হলেন নবীজির শ্বশুর, আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর, হযরত ওমর ফারুক ইনিও নবীজির শ্বশুর। যদিও রসুলের বন্ধু কিন্তু নবীর শ্বশুর। পরের দুইজন খলিফা উসমান আর আলী, এই দুজন হলেন নবীজির দামান, নবীজির মাতোয়া। এগুলো তো ইসলামের বেসিক নলেজ, বেসিক প্রাথমিক জ্ঞান। মুসলিম হিসাবে আই এম অ্যাজ এ মুসলিম যদি বলো, তাহলে তোমাকে এতটুকু জ্ঞান জানা থাকা দরকার, মৌলিক জ্ঞান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন নবীজির দরবারে হাজির। আল্লাহ নবী বলেন, কি ব্যাপার? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি গো নবী। দুজন আমরা জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর তার জীবনের নেকি আমাকে দিতে চায়, আমার গোটা জিন্দেগির নেকি ওমরে চায় না, তবে এক রাতের নেকি চায় গো নবী। অথচ ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না, আপনার কাছে জানতে এসেছি। ওই রাতের নেকিটা ওমর নিতে চায়, আমাকে তার গোটা জিন্দেগির নেকি দিতে চায়। রসুল এবার জিজ্ঞেস করেন, আবু বকর কোন রাতের নেকির কথা ওমর বলে? তখনই সিদ্দিক বলেন, নবী গো, সেই রাতটা হলো যেই রাতে আমি আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম। আওয়াজ দে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। মুসলমানের আওয়াজ কোন আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেও, আবু বকর কোন রাতের কথা কয়? নবী গো, এই রাত, যেই রাতের জন্য আমি 40টা রাত ঘুমাই নাই। আপনি আমার ইশারা দিয়েছিলেন, আবু বকর কোন এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। আমার নবী কখন কোন টাইমে জানি আমারে ডাক দেয়, দরজা খুলতে যদি দেরি হয়, এজন্য দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত আমি আপনার অপেক্ষা করতাম গো নবী। ওই রাতের নেকিটা ওমরে চায়। কোন রাতের নেকি চায়?
যেই রাতে আমি আপনাকে নিয়ে গারে সুর পাহাড়ের নিচে যে অবস্থান করেছি, ওই গারে সুর এত উঁচা পাহাড়, পাহাড়ের উপরে হলো সেই গুহা, সেখানে পৌঁছতে হলে পাহাড় বায়া বায়া উঠতে হয়। আমি আপনারে নিজের কাঁধে নিলাম, আপনাকে পাহাড় বাইতে দেই নাই, আমি আমার কাঁধে আপনারে লইয়া পাহাড় বায়া বায়া সেই গুহায় যায় পড়ছি। নবীজি সেই রাতের নেকি উমরে চায়। আল্লাহু আকবার, জোরে কও। যেই রাতে গুহার মুখে আমি আপনারা দাঁড় করে রাখলাম, নিজে যে গুহার ভিতরে ঢুকলাম, হিংস্র জীব জানোয়ার যদি আমারে ক্ষতি করে করুক, তবু আমার নবীর জন্য ক্ষতি না হয়। সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছি, একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই, কাপড় ছিল না, পা দিয়ে আটকায় রাখছি। এরপরে আপনারে আমি আমার কুলে ঘুম পাড়াইছি। নবী গো, আপনি আমার কুলে ঘুমায় রইছেন, এই মুহূর্তে আমার পায়ে দিছে সাপে কামড়, বিষাক্ত সাপের কামড়, যন্ত্রণা আমি সহ্য করেছি, দাঁতে দাঁতে কিরিমিরিকায় হজম করেছি। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, সাপের কামড় যে খায় সেই শুধু জানে, আর কেউ জানে না। নবীজি, দাঁতে দাঁতে কিরিমিরিকায় হজম করেছি, কান্না করি নাই, আওয়াজ করি নাই, বডি নাড়াচাড়া করি নাই, কারণ আপনি আমার কোলে ঘুমাইতেছেন। আমার বডি নাড়াইলে যদি আপনার ঘুম ভেঙে যায়, এজন্য আমি হজম করেছি। আমার এক ফোঁটা চোখের পানি আপনার গাল মুবারকে পড়ে গেল, আপনার ঘুম ভেঙে গেল। আপনি আমার দিকে তাকায় বলতেছিলেন, আবু বকর